আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? দেখতে দেখতে ২১ রমজান চলে গেল আলহামদুলিল্লাহ। অনেক দিন আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হয় না, তাই আজকে একটা ভিন্ন রকম চিকেন বানের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও সাথে থাকবেন। এখানে আমি হাঁস ছাড়া চিকেনের বুকের মাংস নিয়েছিলাম। এগুলোকে আমি আদা, রসুন, গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে সেদ্ধ করে তারপর ঠান্ডা করে শ্রেডেড করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব বাঁধাকপি। আর এখানে দিয়েছিলাম কয়েকটা মশলা। দিয়েছিলাম গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, সাথে দিয়েছিলাম অরিগানো। আরও দিলাম চাট মশলা, টমেটো সস আর মেয়োনিজ। এই মেয়োনিজটা আমি বাসায় তৈরি করেছিলাম। এটার রেসিপি আমি অলরেডি দিয়েছি। মেয়োনিজটা যত বেশি দিবেন খেতে তত ভালো লাগবে। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে দিব ক্রিম। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ক্রিম আর মেয়োনিজ যত বেশি দিবেন খেতে তত বেশি ভালো লাগবে। আর আগে থেকে আমি একটা ডো তৈরি করে রেখেছিলাম। আমরা বানের ডো যেভাবে তৈরি করি ঠিক সেভাবে তৈরি করেছিলাম। এখানে ইস্ট, গুঁড়ো দুধ, চিনি আর তেল দিয়ে আমি ডোটা তৈরি করে রেস্টে রেখেছি। এখন ডোটা থেকে বাতাস বের করে গোল গোল করে বানের শেপ করে নিব। এরপরে এগুলোকে আমি প্রায় আবারও 30 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এখন একটা ডো নিয়ে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিব। তারপর ওই যে পুর রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব সাথে চিজ। চাইলে কিন্তু আপনারা এটাও স্কিপ করতে পারেন। এইভাবে আমি সবগুলো বান রেডি করে নিব। ভিডিওতে দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে আমি কিভাবে রেডি করছি। তবে খুব বেশি পাতলা করে নেওয়া যাবে না। তবে চিজটা দিলেও খেতে বেশি ভালো লাগে আর বাচ্চারা অনেক পছন্দ করে। সবগুলো বানিয়ে নিয়ে আমি আবারও 15 মিনিটের মতো রেস্টে রাখবো। রেস্টে রাখলে কি হবে, বানগুলো একটু বেশি ফুলবে। তবে পারফেক্ট একটা রেসিপি বানাতে হলে ডোটা পারফেক্ট হতে হবে। এখন একটা বাটিতে নিয়ে নিব ব্রেড ক্রাম্ব। এগুলোকে আমি বাসায় বানিয়ে নিয়েছিলাম পাউরুটি দিয়ে। আর এখানে আমি ঘন করে দুধ বানিয়ে নিয়েছি। এখন এই বানগুলোকে আগে দুধের মধ্যে দিতে হবে, তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে দিতে হবে। সবগুলো আমি একই নিয়মে করে নিব। এরপরে এগুলোকে তেলটা মিডিয়াম গরম করে ভেজে নিব। অবশ্যই তেলটা মিডিয়াম গরম রাখতে হবে। প্রথমে মিডিয়াম গরম রেখে তারপর মিডিয়াম থেকে একটু কমিয়ে দিতে হবে। চুলার আঁচ বেশি বাড়িয়ে দিলে কি হবে, ব্রেড ক্রাম্বটা উপর দিয়ে পুড়ে যাবে, বানগুলো ভিতরে হবে না, কাঁচা থেকে যাবে। আপনারা চাইলে কিন্তু এটাকে আরও বেশি ডুবো তেলেও ভেজে নিতে পারেন। আর আমার মতো এভাবে অল্প তেলে ভাজলে কি করবেন, একটা চামচ দিয়ে উপর দিয়ে তেল উঠিয়ে দিবেন। যখন এরকম গোল্ডেন একটা কালার চলে আসবে তখন এগুলোকে আমি উঠিয়ে নেব। এই বানটা কিন্তু অসম্ভব মজা। চাইলে কিন্তু আপনারা রেসিপিটি ট্রাই করতে পারেন আর টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। যখন বানাবেন তখন দেখে নেবেন। ইফতারের জন্য কিন্তু এই বানটা একদম পারফেক্ট। অনেকে মনে